وقال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. يوم تذهل كل مرجعة أما أرجعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি, উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আজকের জলসার অতিথিবৃন্দ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, আপনারা এতক্ষণ পর্যন্ত বিভিন্ন ওলামায়ে কেরামদের কাছ থেকে হাদিস এবং কোরআনের গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আল্লাহ, যারা আমরা শ্রোতা এবং বক্তা, আমাদের সকলকেই তুমি আমল করার তৌফিক দান করো, আমিন। আসলে আমরা প্রত্যেক কাজ খুব সহজে পেতে চাই, খুব সহজে, আর সস্তাতে পেতে চাই। আপনি একটা দোকানদার যদি হন, কিছু কাস্টমার এরকম আসে আর বলে সস্তায় ভালো মাল দেন, তাই না? হ্যাঁ, সস্তায় ভালো মাল হয়? হয় না, খুব কম। কম দামে কিনে মজা, বাড়ি ফিরে এলো সোজা, কিছুই তা ঢোকে না হাতে, তাই শুধু পস্তানা। কম দামে কিনতে মজা লাগে, কিন্তু লাস্টিং বেশি দিন হয় না। আমরা খুব সহজে আল্লাহর জান্নাত লাভ করব, সবাই এই পদ্ধতিতেই আমরা চলছি না? চলছি। যেমন আপনারা যারা এখানে বসে আছেন, কিসের জন্য এত রাত পর্যন্ত বসে আছেন? নেকি হবে, তাই না? আর জলসা শুনলে জান্নাত লাভ করা যাবে, তাই না? এই উদ্দেশ্যে আপনারা বসে আছেন। মমতাজুল সাহেব আসবে, বক্তব্য রাখবেন। আর মাইকওয়ালা ভাই, ইকোটা একটু কমিয়ে দাও। এই তোমরা বসো, এত বলছে বসো, এরকম করিও না বন্ধু। বসো 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 বসো, বসে যাও, বসে যাও বাবু, বসে যাও, সবাই বসে যাও, ইকো বন্ধ করে দেন, সবাই বসে যান। হ্যাঁ, খুব সস্তায়। যেমন আমরা জলসা শুনতে এখানে বসে আছি যারা, আমরা দুটো উদ্দেশ্য নিয়ে এসেছি। এক, কোন বক্তা কি বলে এটা দেখব, কে কেমন ভালো বক্তব্য রাখতে পারে, আমাদের গ্রামে দাওয়াত করব। আর জলসা শুনলে বক্তাদের কাছে দোয়া পাবো, দান করলে জান্নাত যাওয়া খুব সহজ হবে, তাই না? জি। এবার একটা কথা জিজ্ঞাসা করি, যারা এখানে বসে আছেন, আজকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এ নামাজ পড়েছেন জামাতের সাথে? কজন লোক আছেন? হাতটা তুলুন। দেখুন, সব সস্তার জান্নাতে যাওয়ার লাইন করে রেখেছে। রাত 1টা পর্যন্ত জলসা শুনবো, এর বিনিময়ে নেকি পাবো, জান্নাত যাব, আমাদের এই উদ্দেশ্য। উদ্দেশ্য নয়, উদ্দেশ্য। মানুষ কত বোকা! অথচ সলাতের সঙ্গে একটা মানুষের জান্নাত আর জাহান্নামের সম্পর্ক, তাই না? জলসার সঙ্গে এরকম কোন ব্যাপার আছে যে একটা মানুষ যদি আজকে এই গ্রামের মাদ্রাসার জলসার যদি না আসে, তার বিনিময়ে সে আল্লাহর দাউ দাউ করা জ্বলা জাহান্নামে যাবে,
এরকম কোনো ব্যাপার আছে? না। আপনি এখন যদি চলে যান তাহলে আপনি জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবেন, এরকম কোনো ব্যাপার আছে? তাও নেই। কিন্তু আমরা আবেগের মুসলিম। আবেগ। ভারতবর্ষের একজন নারী, আমি বক্তব্য শুরু করিনি, করছি। ভারতবর্ষের একজন নারী, নাম তার নূপুর শর্মা, সবাই নাম জানেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটা কথা বলেছিলেন। এই নিয়ে সারা ভারতবর্ষের মুসলিমরা ক্ষেপে গেল। আর বাঙালির মুসলমানরা এত ক্ষেপে গেল যে রাস্তা অবরোধ, ট্রেন অবরোধ, যানবাহন বন্ধ, পথচারীকে কষ্ট দেওয়া। কারণ ওরে বাবা, নূপুর শর্মার এত বড় বাপের ক্ষমতা যে আমাদের নবীর উপরে কথা বলবে। তা আমাদের ওখানে রাস্তা অবরোধ হয়েছে। আর রাস্তা অবরোধ যে করছে, গাছের কাঠের গুড়ি, বুঝেন তো, কাঠের গুড়ি দিয়ে রাস্তার উপরে রেখে তার উপরে বসে আছে 10 জন যুবক। নবীর নামে কথা বলেছে বলে নূপুর শর্মা রাস্তা অবরোধ করছে। যুবক মাথাতে পাগড়ি বেঁধে, হাতে একটা লাঠি, ডান হাতে আর বাম হাতে বিড়ি টানছে। ভালো করে বুঝবেন। আচ্ছা, এই ছেলেটা যে নবীকে ভালোবাসে, এটা বাসে বলে মনে হয় না। যারা রাস্তা অবরোধ করছে তারা কখনোই মসজিদের ধারে পাশেও যায় না। এরা ভালোবাসে বলে মনে হয় না। প্রেম আর ভালোবাসার বহির প্রকাশ হচ্ছে এক অপরকে মেনে চলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা গ্রহণ করা, যেটা নিষেধ করেছেন সেটা থেকে নিজেকে সরিয়ে আনা, এর নাম ভালোবাসা। তার মানে যারা আমরা রাস্তা অবরোধ করেছি, বা নবীর ব্যাপারে আমি একটা কটু কথা বললে আমার বিরুদ্ধে মানুষ এখনই উত্তেজিত হয়ে যাবে, তার মানে যারা উত্তেজিত হচ্ছে এরা আবেগী মুসলিম। কি বললাম বুঝলেন? এই আবেগী মুসলিম হয়ে 10 পয়সা লাভ নাই। আছে লাভ? কোনো লাভ নেই। আল্লাহ তুমি জাতিকে সঠিক বোঝার তৌফিক দান করো, আমিন আমিন। এবার আমি বক্তব্য শুরু করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন, যত রাসূল পাঠিয়েছেন, আদম থেকে শুরু করে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রতিটা নবীর দুটি মাত্র কাজ ছিল। কটি কাজ? দুটি। আদম আলাইহিস সালামের যে দুটি কাজ ছিল, মুসা আলাইহিস সালামের ওই দুটি কাজই ছিল, নূহ আলাইহিস সালামের ওই দুটি কাজ ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দুটি মাত্র কাজ ছিল। প্রতিটা নবী ছিলেন মুবাশশির, প্রতিটা নবী ছিলেন মুনজির। অর্থাৎ প্রত্যেক নবী তার জাতিকে দুটো জিনিসের ব্যাপারে বার্তা দিয়েছে। এক, তোমরা জাহান্নাম থেকে বাঁচো যে কোনো মূল্যে, তোমরা অন্যায় করো না, অন্যায় করলে তোমার থাকার জায়গা হবে জাহান্নাম, জাহান্নাম আগুনের তৈরি, এটা খুব কষ্টকর জায়গা। আর প্রত্যেক নবী আর একটা কথা বলেছেন, সেটা হচ্ছে এই, তোমরা ভালো কাজ করো, তার বিনিময়ে তোমাদের জন্য রয়েছে প্রশস্ত জান্নাত, যে জান্নাতের নিয়ামত, যে জান্নাতের আরাম আয়েশ পৃথিবীর কোন জিনিসের সঙ্গে তুলনা করা যাবে না। প্রত্যেক নবী দুটি মাত্র দায়িত্ব পালন করেছেন। মানুষকে জাহান্নাম থেকে ভয় দেখিয়েছেন আর মানুষকে জান্নাতে যাবার সঠিক রাস্তা বলে দিয়েছেন। এবার আপনাকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই, সারা পৃথিবীতে সরকারিভাবে মানুষকে বাঁচাবার যত পদ্ধতি অবলম্বন করা হয়েছে, তার মধ্যে সব থেকে বেশি কড়া পদক্ষেপ যেটা গ্রহণ করা হয় তার নাম আগুন থেকে বাঁচা। আপনি একটা 4 চাকা গাড়ি কিনেছেন, ওই গাড়িটা ড্রাইভার যেদিকে চালায় ওই দিকে দেখবেন একটা ছোট্ট বোতলে গ্যাস রাখা থাকে। যদি আপনি ওই গ্যাস না রাখেন, আরটিও রুলস অনুযায়ী আপনাকে 5,000 টাকা জরিমানা লাগবে।
কারণ সরকারি পক্ষ থেকে আপনাকে বলা হচ্ছে যে ওটা পেট্রোলে চলে গাড়িটা, পেট্রোলে যখন তখন আগুন লেগে যেতে পারে। যদি গাড়ির ইঞ্জিনে আগুন লেগে যায় তাহলে তুমি এই গ্যাসের সাহায্যে তুমি আগুনটা দ্রুত গতিতে নিভাতে সক্ষম হবে। যারা পেট্রোল পাম্পে তেল আনতে যান আপনারা দেখবেন লক্ষ্য করে লাল বালতিতে করে বালু রাখা থাকে, থাকে না? লাল বালতিতে, 3-4টে বালতিতে। কোনদিন আপনি তো ভাত খান আর ঘুমান, চিন্তা ভাবনা করেন যে বালি কেন রাখা হয়েছে ওখানে? কেন রাখা হয়েছে জানা আছে? নাই। আগুন নিভাবার কাজে সব থেকে বেশি দ্রুত কাজ করে বালু। পাম্পে যদি আগুন লেগে যায় বালি দিয়ে তাড়াতাড়ি ঢেকে দিলে আগুন বন্ধ হয়ে যাবে। প্লেন চেপেছেন, সকলেই চেপেছেন, সকলের নসিবে না হলেও কিছু মানুষ চেপেছেন। ট্রেন চেপেছেন, অবশ্যই কিছু মানুষ চেপেছেন। আপনি বাসে চেপেছেন, অবশ্যই বাসে চেপেছেন। বাসেও দেখবেন চাপার সময়তে একই সিস্টেম। ট্রেনে দেখবেন এইরকম করে আপনার একটা বালতির আকারে ছবি করে দাউ দাউ করে আগুন জ্বলছে, লাল চিহ্ন দেওয়া আছে, তার মানে আগুন নিয়ে এর ভিতরে প্রবেশ করা নিষেধ। কলকাতার বড় বড় বিল্ডিং আলাদা করে পাইপ লাইন করা আছে, যে বিল্ডিং আগুন যদি লেগে যায় এমার্জেন্সি পদক্ষেপ নিয়ে আগুন নিভাতে হবে। তার মানে সরকার মানুষকে যত বিপদ হয় তার থেকে সব থেকে বেশি অর্থ খরচা করে আগুন থেকে মানুষকে বাঁচাবার জন্য, তাই না? বাসে চলেন, আচ্ছা বাসটা তো কোনো নদীতেও পড়ে যেতে পারে, পারে কি পারে না? পারে। বাসে কোনোদিন দেখেছেন লাইফ জ্যাকেট আছে? নদীতে সাঁতার কাটার সময় যে জ্যাকেট ব্যবহার করা হয়, যে না বাস তো কোনোদিন নদীতেও পড়ে যেতে পারে, যাত্রীরা বাঁচবে কি করে? এই জ্যাকেটটা ব্যবহার করে সাঁতার কাটতে কাটতে চলে আসবে না? নেই। আপনার পাকুড়ের বড় বিল্ডিং এ, আপনার রাঁচির বড় বিল্ডিং এ আপনি দেখেছেন যে লাইফ জ্যাকেট রাখা আছে? কখনো বন্যা হয়ে বিল্ডিংটা ডুবেও যেতে পারে, মানুষ সাঁতার কেটে বাঁচবে না। তার মানে শুধু আল্লাহ নবীদের মাধ্যমে মানুষকে জাহান্নামের ভয় দেখিয়েছেন এটা নয়, দুনিয়াতে সরকারি পদ্ধতিতেও মানুষকে আগুনের ভয় দেখানো হয়েছে এবং আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে। আপনাকে এবার আমি একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই, কিয়ামতের দিনে মানুষ 3টি দলে বিভক্ত হবে। কটি দলে? 3টি। এক, আসহাবুল ইয়ামিন, যারা থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান দিকে। আসহাবুস শিমাল, এক শ্রেণীর মানুষ থাকবে আল্লাহর বাম দিকে। আর এক শ্রেণীর মানুষ থাকবে ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। কটা দল হবে? 3টা। আমি এখন যত কথাই বলি আর মজা লাগবে না, কারণ মজা লাগার টাইম পার হয়ে গেছে। এখন যারা বসে আছে আবেগে বসে আছে, মমতাজুলকে কোনোদিন দেখিনি, মোবাইলে দেখেছি, আজকে ডাইরেক্ট এসেছে, একটু দেখে পালাবো, এই চিন্তা ভাবনা। আর আমার কাছে যদি এখন কোরআন নাজিল হয় তবুও মানুষ আর বুঝবে না, অসম্ভব, টাইম পার হয়ে গেছে। যে কথা বলছি, কিয়ামতের দিনে মানুষ 3টি দলে ভাগ হবে। আল্লাহর ডান দিকে থাকবে, আল্লাহর বাম দিকে থাকবে, আল্লাহর সামনে থাকবে। 2 দল লোক তারা জান্নাত চলে যাবে। এক, ডান দিকের লোক আর সামনের লোক তারা চলে যাবে জান্নাতে। আর এক দল লোক বড় বিপদে পড়ে যাবে। কারা? যারা আল্লাহ তাআলার বাম দিকে থাকবে, যাদেরকে আমলনামা বাম দিকে দেওয়া হবে, এদের জন্য তৈরি করা হয়েছে তার নাম জাহান্নাম। আর ডান দিকে আর সামনের লোকের জন্য তৈরি করা হয়েছে জান্নাত, তাই না? তাহলে জাহান্নাম পৃথিবীর এক ভয়ঙ্কর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি আগুন। জাহান্নাম কেমন? আল্লাহ তাআলা বলছেন নারুল্লাহিল মুকাদা, এটা আমার নিজস্ব প্রজ্বলিত আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা,
এই আগুনের তীব্রতা এত বেশি, এত কঠিন যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। ইন্নাকা আলাইহিম মুসাদা, জাহান্নামের ভিতরে শুধু মানুষকে ঢুকিয়ে শেষ করে দেওয়া হবে তা না, তাকে বেঁধে রাখা হবে। কি আমাদিম মোমাদ্দাদা, বাঁধা হবে কোথায়? না আগুনের তৈরি করা থাম্বাতে তাদেরকে বেঁধে রাখা হবে, যাতে তারা পালাতে না পারে। তাই না? জি না, পালাতে না পারে এই কারণে নয়। আপনাদের গ্রামে বা এলাকায় কিছু ছেঁচড়া চোর, বদমাইশ চোর যারা, ওই আপনার ছেলে পিলে যারা চুরি চুরি করে, এইরকম লোকাল চোর ধরা পড়লে কি করে? গ্রামের পঞ্চায়েত, গ্রামের মুখিয়া, গ্রামের দায়িত্বশীল মানুষ তাকে গ্রামের মাঝখানে ল্যাম্পপোস্টে বেঁধে রাখে, রাখে না? হাত দুটো বেঁধে রেখে কি বলে, দেখি কোন বাপের বেটা আছে তোর হাত এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে, বলে না? তার মানে কি, গ্রামের মোড়ল নিজের ক্ষমতা দেখাতে চায়, দেখ আমার কত পাওয়ার, তোকে আজকে বেঁধেছি, এখান থেকে হাত ছাড়াবার ক্ষমতা কারো নেই। ঠিক তেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরাধীদেরকে জাহান্নামে দিবে, আর জাহান্নামে দেওয়ার পরে যখন বেঁধে দেওয়া হবে তাদের আগুনের থাম্বাতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ক্ষমতা দেখাতে গিয়ে বলবে, দেখি তোমার কোন নেতা কমরেড, কোন মন্ত্রী আছে, তোমার হাত এখান থেকে খুলবে। আজকে আহকামুল হাকিমিন, বিচারকের বিচারক আমি আল্লাহ, আমার বিচারে তুমি অপরাধী হিসাবে গণ্য হয়েছ, তোমার হাত বাঁধা হয়েছে, পৃথিবীর কেউ নাই আজকে তোমার হাত এখান থেকে খুলতে পারবে। এর নাম জাহান্নাম। আমি দুটো লোক সম্পর্কে বলে দিব। এক, ডান হাতের দিকে কারা থাকবে আল্লাহ, জান্নাত যাওয়া যাবে, আর বাম হাতের দিকে কারা থাকবে আল্লাহ, তারা জাহান্নাম চলে যাবে। আমি পবিত্র আল কোরআনের ছোট্ট ছোট্ট দুটো একটা সূরার বাংলা অনুবাদ করে দিই, তাহলে আপনি বুঝতে পেরে যাবেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ নবীকে বলছেন, আপনি কি তাকে দেখেছেন যে কিয়ামতের দিবসকে অস্বীকার করে? যারা বসে আছেন, কিয়ামত হবে এটা বিশ্বাস আছে তো? সবার আছে না? কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওই লোক কিয়ামতকে বিশ্বাস করে না। কিয়ামতের ব্যাপারটা কেমন জানেন তো? কিছুদিন আগে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল, সোশ্যাল মিডিয়া দেখেছেন। ভূমিকম্পর রূপ ছিল, পেপার পত্র পত্রিকা থেকে যা জেনেছি, বৈজ্ঞানিক তথ্য, যে মাটি থেকে ৮,০০০ ফুট নিচে ভূমিকম্পর উৎপত্তি হয়েছিল। তার ফলশ্রুতিতে উপরের বিল্ডিং গুলো থর 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 করে কাঁপতে কাঁপতে সব নিচে পড়ে গেল। অজস্র